আসসালামু আলাইকুম। সেবাই মুহূর্ত সেবাই মনুষ্যত্ব স্লোগানকে ধারণ করে 2017 সাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। তখনকার সময় যখন আমরা স্কুলে পড়তাম ক্লাস 8-এ, তখন থেকে আমরা এই যাত্রা শুরু করি। আমরা বিশ্বাস করি যে মানুষের সেবার মাঝে আমরা আসলে সুখ খুঁজি, এবং স্কুলের শিক্ষার্থীরা যখন কিনা আমরা সবাই একত্রিত হই, তখন থেকে আমরা প্রতি বছর দুটো ইভেন্ট করা শুরু করি আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে শীত বস্ত্র বিতরণ শীতকালের সময়, এবং ঈদুল ফিতরের সময়। ঈদুল ফিতরের সময় হচ্ছে আমরা ঈদের বস্ত্র, ঈদের বাজার, এবং আমরা হচ্ছে ইফতারি আয়োজন করি। সেটা 2020 সাল পর্যন্ত হয়েছিল। তারপরে হচ্ছে আমরা দুটো ইভেন্টের সাথে, মেজর ইভেন্টের সাথে আমরা যুক্ত করি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, এবং হচ্ছে আমরা টি প্ল্যান্টেশন করি, এবং সেই সাথে আমরা হচ্ছে সামার ক্যাম্পেইন শুরু করি। তো এই 5টা ইভেন্ট নিয়ে আমরা আগাচ্ছি। আমরা শুধু ঢাকার মধ্যে না, ঢাকার বাহিরেও আমরা হচ্ছে নেত্রকোনা, নোয়াখালী, কুমিল্লা, খুলনা, এবং সেই সাথে আমরা ঢাকার মধ্যে কয়েকটা ইউনিটে আমরা কাজ করছি। এর মধ্যে তেজগাঁও কলেজ ইউনিট এখন কাজ করছে। সেই সাথে আমরা বিশ্বাস রাখি আপনাদের সহযোগিতা থাকলে আমাদের এই মানব সেবার কাজগুলো আমরা আরও বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিতে পারবো। তো যাত্রা শুরুতে আমাদের প্রথমত দুটো ইভেন্ট ছিল, এক হচ্ছে শীত ইভেন্ট আর এক হচ্ছে ঈদের বাজার। তো আমরা এই দুইটা ইভেন্টের মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম না। তো আমরা চিন্তা করলাম যে আরও কয়েকটা ইভেন্ট হাতে নেওয়া যায়, এবং হচ্ছে সেভাবে আমরা সফল হতে পেরেছি। তো এর মাধ্যমে আমরা চিন্তা করলাম আমরা এই কয়েকজন মেম্বারের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আরও কয়েকজন মেম্বার অ্যাড করব। তো এই অ্যাড করার জন্য আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে কিভাবে আপনি আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের যুক্ত হওয়ার জন্য আমাদের কোঅর্ডিনেটর আছে, কোঅর্ডিনেটরের সাথে যদি আপনি কন্ট্যাক্ট করেন তাহলে আপনাকে একটি ফর্ম দিবে। ফর্ম পূরণের মাধ্যমে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের অনেকগুলো ইভেন্টের মধ্যে আজকের ইভেন্টের নাম হচ্ছে উইমেন হেলথ অর্গানাইজেশন অ্যান্ড ব্লাড গ্রুপিং। আমাদের মূলত আজকে ফোকাসটাই হচ্ছে ব্লাড গ্রুপিং নিয়ে। আমরা কালশির একটি ঘনবসতিপূর্ণ বস্তি চুজ করেছি। এই জায়গাটি চুজ করার কারণ হচ্ছে এই জায়গায় অনেক মানুষই তাদের রক্তের গ্রুপ সম্বন্ধে কোনো ধারণা রাখে না, তারা জানে না তাদের ব্লাড গ্রুপটা কি। তাতে করে যে সমস্যাটা হয়, যে কোনো ধরনের ওষুধকে বা যে কোনো ধরনের সমস্যার পড়লে তাদের যে সমস্যাটা হয়, তারা ব্লাড গ্রুপ না জানার কারণে প্রপার চিকিৎসাটা নিতে পারে না, বা অনেক সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখা যায় অনেক ব্লাড লস হয়ে যাওয়ার কারণে ব্লাড গ্রুপ টেস্ট করতে করতে মানুষটাই হয়তো থাকে না। এর কারণেই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনটা আমাদের হাতে নেওয়া। আরও একটি বিষয়, যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের ব্যাপারটা আমাদের মাথায় যেভাবে আসলো, যে মাইলস্টোন ট্র্যাজেডিটা হলো কয়েকদিন আগে, যা আমরা সবাই জানি, ওখানে অনেক ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে। তো ওরা দেখা যেত যে ওদের ব্লাড গ্রুপ সম্বন্ধে কোনো ধারণা ছিল না ওনারা জানতো না যে ওদের ব্লাড গ্রুপটা কি। তাতে করে যা হয়েছে যে ওদের চিকিৎসা করতে হয়তো ডাক্তারদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। ওটা থেকে আসলে একটা ধারণা আমাদের মাথায় আসলো যে এরকম একটা ইভেন্ট করলে আসলে কেমন হয়। তারপরে আমাদের নোয়াখালী শাখায় আমাদের প্রথম এই ব্লাড গ্রুপিং ইভেন্টটি সম্পন্ন করা হয়। আজকে আমাদের সেন্ট্রালি ইভেন্টটি হচ্ছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বাংলাদেশের আরও বিভিন্ন জেলায়, বিভিন্ন অনুন্নত জায়গায় এই ইভেন্টটি করার চেষ্টা করব, যেন আমাদের মাধ্যমে মানুষ এই হেল্পগুলো পেয়ে থাকে। আর এই ইভেন্টটিতে যুক্ত হয়ে ক্রাউড ম্যানেজমেন্ট করে মানুষের সাথে মিশে কথা বলে, বস্তির বাচ্চাদের সাথে কথা বলে, আসলে এই অনুভূতিটি খুবই আলাদা। তো আমরা আরও চেষ্টা করবো ইভেন্টটাকে আরও গ্রো করার, আর তাদের পাশে আমরা আরও গ্রো করার।